হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএ লাইফস্টাইল। আজকে আপনাদের আমি রমজান স্পেশাল ছোলা রান্নার রেসিপি দেখাবো। ছোলা অনেকে রান্না করলে সিদ্ধ হয় না। এই রান্নার রেসিপি থাকছে ছোলা কীভাবে সিদ্ধ করবেন, বিভিন্ন টিপ অ্যান্ড ট্রিক্স। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ফার্স্টে ইলেকট্রিক চুলায় একটি প্যান বসিয়ে চায়ের পাতি দিয়ে সেটাকে চা করে নিব 1 কাপ। এই চায়ের পানি দিলে ছোলা খুব দ্রুত সিদ্ধ হয়, জানেন তো বন্ধুরা। ছোলায় টেস্ট আনার জন্য আমি এখানে কিছু সিক্রেট মশলা বানিয়ে নেব। এজন্য এখানে দিচ্ছি একটা এলাচ, একটা দারুচিনি, একটা স্টার মশলা গোটা কয়েক, গোলমরিচ, একটা তেজপাতা, গোটা কয়েক শুকনা ঝাল দিয়ে ভালোভাবে এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি একটু পুদিনা পাতা। এগুলোকে ভালোভাবে মিক্সারে পেস্ট করে নেব, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি সাইডে রেখে দিয়ে আগের দিন রাতে ভিজিয়ে রাখা ছোলা এখন আমি প্রেসার কুকারে দিয়ে নেব। এখানেও আমি কিছু মশলা অ্যাড করছি। এখানে আমি একটা দারুচিনি, একটা এলাচ, একটা তেজপাতা, একটা স্টার মশলা, একটু লবণ, একটু লবঙ্গ দিয়ে সেই চায়ের পানি এখন আমি এখানে অ্যাড করে দেব। আর একটা এলাচি, একটু লবণ দিয়ে আমি এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5-10 মিনিট। দেখতেই পাচ্ছেন খুব সহজেই সিদ্ধ হয়ে গেল চায়ের পানি দেওয়ার জন্য। এখন আমি আলাদা একটা প্যান বসিয়ে সেখানে একটু জিরা গুঁড়া, 2টা তেজপাতা, গোটা কয়েক গোলমরিচ, কয়েকটা কাঁচা ঝাল চাকুর সাহায্যে চিড়ে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে নাড়িয়ে কাঁচা ঝালগুলো উঠিয়ে আগে থেকে পেঁয়াজের পেস্টগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে টমেটো কুচি করে রাখা, আদা কুচি এবং টমেটো কুচিগুলো সব দিয়ে এখন এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এর ভিতর কিছু মশলা অ্যাড করতেছি। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সব মশলাগুলোই আমি 1 চা চামচ করে দিয়ে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন মশলাগুলো আপনারাও পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন এখানে আমি হালকা হাতে নাড়িয়ে দিব। এখানে আমি ইউজ করছি শুকনা ঝাল, কাঁচা ঝাল, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, বিট লবণ, জিরা গুঁড়া, পুদিনা পাতা। এখন এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে আমি সিদ্ধ করে রাখা ছোলা দিয়ে একটু লেবুর রস অ্যাড করছি। তারপরে একটু প্রেসার কুকারের একটা সিটি দেওয়ার জন্য অপেক্ষা করলাম। এখন দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে। এখন এখানে আমি অল্প একটু রসুন আর একটা কাঁচা ঝালের সাথে একটু ঝাল কম্বিনেশন করে এর ভেতর দিয়ে দিব। আর একটু ধনেপাতা কুচি দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে এটাকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমার এই রেসিপি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কমেন্ট করতে ভুলবেন না। বাসায় একবার হলেও ট্রাই করবেন, রেসিপিটি অবশ্যই সবার পছন্দের এবং ভালো লাগবে।